ওনার ওই যে একটা নুরানি যে চেহারা দেখছে, ওই যে জিনের যে নূর, নূর দেখে নিজেও ভাই স্টকের মতো, আল্লাহ পাক রাব্বিল আলামিনের জন্য। ফুলতলি সাহেবকে তো অনেকেই চিনে, প্রায় 100-98% মানুষে চিনে। ফুলতলি সাহেব উনি তো নাই না। ওনার বাড়িতে যেমন ওনার যে ভক্ত আছে, ওনারা বলল যে সাপ দেখছে, আসলে কিন্তু সাপ না। মানে এই জীবন আমার প্রথম ওনার সাথে যে কাহিনীটা, মারুক্ত অত্যন্ত কাহিনীটা, এটা তুলে ধরার জন্য। তো তদ্রূপ আমার বাড়ি হলো সাতকে, ওখানে ফোন দিছে। ফোন দেওয়ার পরে তো হুজুরের সাথে তো আগে পরে উঠা বসা হয়েছে, মাঝে মধ্যে মাহফিলে যেতাম। বললো বাবা আমার বাড়িতে সাপ। কয়ে হ্যাঁ, আমার যে মাদ্রাসার ছেলে পেলে আছে, অন্য মানুষ আছে, তারা দেখে প্রায় সময়। তা আমি বললাম আচ্ছা আপনার নাম বলেন, আপনার বাবার নাম বলেন। উনি কিন্তু আমার বাবার দাদার বড়। এরপরে ফি জগতে বলছে, বলার পরে বললাম যে এটা তো হুজুর, এটা তো সাপ না, সাপ রূপে কিছু জিনিস আছে। কয় না বাবা, কিন্তু তাদের তো বুঝাইতে পারি না, যে ওনার ভক্তবিন্দু আছে, বুঝাইতে পারি না। এরপরে রিকোয়েস্ট করার পরে ওনার বাড়িতে গেলাম, যাওয়ার পরে 11টা সাপ ধরছে। 11টা সাপ ধরার পরে চতুর এলাকা, খালি ওনার ঘর না, প্রায় মনে করেন 3 থেকে 4 কিয়ার জমিনের ভিতরে। আর সিলেটে তো একবারই যেখানে, ওখানে 2-4 কিয়ার, 2-4 কিয়ার। আমার ভাষা বুঝেন কি না বুঝেন জানি না, হয়তো আপনাদের এইদিকে 30 শতকে না 32 শতকে কানি, ওইদিকে হলো 30 শতকে কানি। 4-5 কিয়ার জমি নিয়ে একটা বাড়ি আর বাগান। 11টা সাপ ধরার পরে এরপরে হুজুরের কিন্তু মন বসে না। কয় না বাবা, এইগুলি না, ওই সাপ ধরতে হবে। তো হুজুর মুচকি হাসি দিয়ে বলল ওই সাপ। আমি কিন্তু হুজুর, আমি যে ওই সাপ ধরবো, ওই সাপ যদি আমি আনি, আমার চেয়ে আপনার অভিজ্ঞতা বেশি। তা আমি কি ওনার বাড়ির সামনেই পাশে একটা পুষ্করণী বড় দিঘি আছে, দিঘির তিনি 1 গ্লাস পানি আনছে। আনার পূর্বে আমি কি দেখেন হুজুর, কিন্তু এমনও আছে অনেক সাপুরে, ইংরেজিতে বলা স্নিক চামারও তো সাপুরে, অনেক সাপুরেরা এই ধরনের জিনিস, মানে সাপ হলো এটা বহুরূপী, এটা হলো জিনজাত। এই যে সাপ, যে এটা কিন্তু অলৌকিক জিনিস, এটা জিনের রাজাবাসার ছেলে মেয়েরা সাপ রূপে চলাচল করে। এইগুলি যারা বাস্তবতা দেখতে পারে তাদের ভাগ্য নসিব খুলে যায়। আর যারা অনবাস্তব করে এই ধরনের সাপ মারতে যায়, অনেক মানুষের বংশ নিবংশ হয়ে গেছে। তো উনি এসে বলল যে এটা তো ওই ধরনের সাপ না, এখন কি করতে হবে? তাই বললেন পানি আনেন। তো তদ্রূপ ওনার যে ছাত্র ছিল, মানে যে পাশে থাকতো বিশ্বাসী, ওনাকে দিয়ে আনালো পানি। আনার পরে পানিটা সামনে রাখলো, তো পবিত্র কোরআন থেকে ভাই ওখানে যাই অভিজ্ঞতা ছিল, ওখানে পাঠ করে ফুদিসি দেওয়ার পূর্বে বলছি যে হুজুর দেখেন এইগুলো কিন্তু সাপ না, বারবার বলতেছি সাপ না, তবে এটাকে যদি আমি রেগাই, রাগ করাই, তো এটা কিন্তু ঠান্ডা করবেন আপনি। মুচকি হাসি দিয়ে বলে আজকে দেখবো, আমি দেখবো কোথায় থেকে কি হয়। তোমাদের তো ভেলকি সেলকি, মানে 7-5 বলতেছে তোমরা এটা করো ওটা করো বিভিন্ন জায়গায়, আমি তো জীবনে দেখি নাই। তাই বললাম দেখেন হুজুর, 4বার কথাটা জিজ্ঞাসা করছি, দোয়া করে উনি ভেস্তে যাক, উনি তো চলে গেছে গা। আচ্ছা যাক, এরপরে ওনাকে বললাম যে হুজুর আপনি বসে থেকে ওনাদের এখানেই বলেন পানিটা ছিটা দিতে। আমার হাতে যদি দিতে বলবে তন্ত্রমন্ত্র পাঠ করছে কি না কি করছে, কারণ বেদে সাপুরদের তো এমনি বিশ্বাস করে না মানুষ, বাস্তবতা। এখন যে বর্তমান এক যুগ, এই যুগে বিশ্বাসই করে না। এই যে হারবেল এইগুলি অনেক ধরা পড়ছে। এই যে তান্ত্রিক, বর্তমান যে তান্ত্রিক অনেকে ফেসবুকে দিয়ে দেয়, তাদের ঠিকানাই পায় না, খুঁজে যায় সাংবাদিকরা, অনেক মানুষে যেই পায় না। 1 লম্বার কাছে গেলে এমুক জায়গায়, ওখানে গেলে আর নাই, শেষ সুইচ অফ। ওই রাঙামাটি, খাগড়াছড়ি, সিলেট, হিলটেক্স, মানে রাঙা বান্দরবন, বিভিন্ন জায়গাতে। তে উনি বললো আচ্ছা দেখি। তো ওনার 3 জন আর আমার 2 জন ছাত্র গেছে। যাওয়ার পরে আমি ওনার বাড়িটাই দিবেন, পুষ্করণীর পাটটা দিই, আর ওনার যে পাক পাঞ্জাতনের একটা আস্থানা আছে এখানে দিবেন পরে। কারণ কেন পরে দিবেন, এটা নিয়ন্ত্রণ করতে গেলে ওনার প্রয়োজন, এটা তো আর আমার কোনো প্রয়োজন না। আমার হলো সাবজেক্ট, এখন জিন হোক পরি হোক, এটার তো সাবজেক্ট আমার না। হ্যাঁ বলে, তো আচ্ছা যাক ঠিক আছে করেন। উনি একজন সাথে নিছে, ওই 1 গ্লাস পানি 4টা যোগ, যোগ বুঝেন ভাষা, 4টা যোগে নিছে, মানে 4 জনে দিতে হবে। একজনে দিলে তো ভয়ে এসে পড়বে, 3 জন হয়তো অনেক স্টকও করতে পারে।
কারণ বনের বাঘে খায় না, মনের বাঘে অনেক রেখায়। এই যে অনেক জায়গায় সাপ ধরতে যাই দেখছি অনেক মানুষ স্টক করে বলছে দুরা সাপের কামড়ে, সত্য কথা, বাঁচানো মহাদায়। এরপরে উনি দেওয়ার পরে চারও যখন যখন ভাইয়া পানি দিছে, আগুন কি ওই যে ঘেঁষের আগুন যে জ্বলে, এর চেয়ে আরো দ্বিগুণ। মানে তারা তো জিন, এটা তো উনাকে পাহারা দিয়ে রাখে, তাহিজ্জতের নামাজ পড়ে উনাকে রেখে, উনার সাথে পড়ে এইগুলো ভাই। এরপরে একজন ছাত্র যখন আমার মানে বেহুশের মতো ক্লান্ত হয়ে গেছে, উনাকে পানিতে ফেলে দিয়েছে পুষ্করণীতে। এরপরে আমি স্থান যে আসনে করি, আর এই যে হাত রাখি, এই যে হাতটা এটা নিয়ে গেছি, এটাই আমার সম্পদ, সত্য কথা। অনেকের তো টাকা পয়সা ব্যাংক বিলিস, এটা সম্পদ হলো আমার। এটা যত পরিমাণই পরি হোক, জিন হোক, শয়তান হোক, এটার ক্যাপাসিটি হলো যার যার নিয়ন্ত্রণ। দেওয়ার পূর্বে ভাই, এখন উনার যে আরো তিনজন, ওই তিনজনও এখানে পড়ছে, উনিও পড়ছে, আমারও দুটা পড়ছে। পড়ার পরও হুজুর এখন মুস্কি হাসি দেয়। তা আমি কই পানিটা আপনার ওই যে পাক পাঞ্জাতন ওখানে আইনি, ওখানে আইনে সারেন। এই উনি আইসে বলল যে আমার ফার্স্ট বয়সে এই তোমাদের ভিতরে দেখলাম সততা, নইলে বেশিরভাগই মানুষে বাটপারি সিটারি, কারণ তোমাদের বিশ্বাস করে কম। এটাও বাস্তবতা, এখনো যে আছে। যদি বলে তান্ত্রিক সাপুরে বেঁধে বৈদ্য, বিশ্বাস করে কম মানুষ। ওই যে আলৌকিক, কারণ সিলেটি ভাষা কো চুন খাইয়া মুখ জ্বলছে, দই দেখলে ডর লাগে, বাস্তবতা নেই। তদ্রূপ উনি এখন যখন একটা ওনাদের যখন বড়, ওই যে যেমন আমাদের গ্রামের ভিতরে একটা পঞ্চায়েত বড় থাকে মুরব্বী, তদ্রূপ ওখানে দেখা যায় একজনের যা আসছে মুস্কি আর দাড়ি নিচে পড়ে, চুল ভেস, বাস্তবতা চোখে দেখছি। কারণ রমজান মাস তো মিথ্যা কথা বলা যায় না। আর এখানে আমি মিথ্যা কথা বলবো, আমার কোনো স্বার্থ নাই, বেনিফিট নাই। এমন আছে আমি টাকা খেয়ে মিথ্যা কথা বলতেছি। ওই জিনের প্রধান উনি আসছে, আসার পরে বলল কি হয়েছে, তে ও হুজুরে বলল ফুলতলি সাহেব এইগুলি কি, আমি কি আল্লাহর কাজ করি, আল্লাহ ভক্ত, না আমি অন্য কিছু করি? না, এগুলি ওই তার তরফ, ওই যে উনার ওহি থেকে আপনাকে পাহারা দিয়ে রাখি, আপনার শত্রু বেশি। আসলে সত্য কথা, যারা এই জগতে আছে সৎ পথে চলে, তাদের শত্রু থাকে প্রচুর। আর আপনি বেহালালিত বাজে চলেন, সুদ করে, ঘুষ করে, যেমন বিভিন্ন এক পর্যায়ে চলেন, আপনার জনতা চাহিদা থাকবে বেশি। উনি ওনার সাথে কথা বললো সামনাসামনি, আমার কেউ ভয় পান? আমি না, আমি ভয় পাই না। সরাসরি বসলো, বসার পর ওনার ওই যে একটা নূরানি যে চেহারা দেখছে, ওই যে জিনের যে নূর দেখে নিজেও ভাই স্টকের মতো, আল্লাহ পাক রাব্বিল আলামিনের জন্য। মানে আমার মুখে আর কোনো শব্দ আসে না, কোনো কথা আসে না যে আল্লাহ তাআলা তাদের কি নূর দিয়ে তৈরি করছে। এই ভাই আমার জীবনে প্রথম, মানে ফাঁস আমি ওখান থেকে শিকার পূর্বে এই আমি ভয় পাইছি ওখানে ফুলতলি সাহেব। এই ফুলতলি সাহেবের পরে আমার মাথাটা ধুইয়ে বলল, যা নাতি, তুই কোথায়ও যে এরকম সত্য কথা বলিস বুকে হাত দিয়ে, কোথায়ও তার বিপদ হবে না।